আফগানিস্তানে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা করছে আমেরিকা। তালেবানের কাছ থেকে দেশটির বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স, সিএনএনের মতো গণমাধ্যমগুলো বলছে, বাগরাম ফিরে পাওয়ার উপায় খুঁজতে নিরাপত্তা বাহিনীগুলোকে চাপ দিচ্ছেন ট্রাম্প। বৃহস্পতিবার ব্রিটেন সফরে প্রথমবারের মতো এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন তিনি। জানান, বিমান ঘাঁটিটি দখলে নিতে কাজ শুরু করেছে তার প্রশাসন। আমরা আফগানিস্তান ছাড়তে চেয়েছিলাম, তবে তার শক্তি ও সম্মানের সাথে বাগরামের নিয়ন্ত্রণও আমাদের হাতেই থাকতো। আমরা কোনো কিছুর বিনিময় ছাড়াই তালিবানের হাতে তা তুলে দিয়েছি। এখন আমরা সেটি ফেরত আনতে যাচ্ছি। আর এটাই ব্রেকিং নিউজ। বাইডেন সরকার দায়িত্ব নেওয়ার পরই 2021 সালে আফগানিস্তান ছাড়ে আমেরিকা। এরপরই কাবুলের উত্তরাঞ্চলে আমেরিকার বিমান ঘাঁটিটির নিয়ন্ত্রণ আসে তালেবানের হাতে। তবে যে বিশৃঙ্খলা সে সময় দেখা দেয় তা নিয়ে বাইডেনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। ট্রাম্পের দাবি, ভৌগোলিক অবস্থানের কারণে বাগরাম বিমান ঘাঁটি আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ। কিছুটা দূরে থাকা চায়না এই অঞ্চলের কাছেই পরমাণু অস্ত্র বানায়, এমন দাবিও করেন তিনি। বাগরাম থেকে 500 মাইল দূরেই চায়নার সীমান্ত। আফগানিস্তান থেকে বিরল খনিজ নিতে চায়নার জন্য অঞ্চলটি গুরুত্বপূর্ণ। আফগানিস্তানে বাগরাম তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন, তবে পরে এটির নিয়ন্ত্রণ নেয় আমেরিকা। তালেবানের সাথে 2 দশকের যুদ্ধে সরবরাহ, আক্রমণ, প্রভাব বিস্তারে বাগরাম আমেরিকার সেনাদের মূল ঘাঁটি ছিল। জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে বারাক ওবামা ও ট্রাম্পও তাদের মেয়াদে বাগরাম সফর করেছেন। বিমান ঘাঁটিটিকে কেন্দ্র করে বহু হামলা চালিয়েছে তালেবানও। উদ্দেশ্য যাই হোক না কেন, বাগরামের নিয়ন্ত্রণ নিতে আফগানিস্তানে আবারও সেনা পাঠাতে হবে ওয়াশিংটনকে। 2020 সালে ট্রাম্প নিজেই তালেবানের সাথে সব সেনা সরিয়ে নেয়ার চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাগরাম ফেরাতে দেশটিতে এখন অন্তত 10,000 সেনা মোতায়েন করতে হবে ট্রাম্পকে, যা আফগানিস্তানে আবারও আক্রমণের শামিল হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।